লক্ষ্য করে দেখেন, অনেক সময় দেখবেন তো মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে দোস্তি পাতে। মজুর এখন এমন আছে না নাই? এক গ্রামের লোক শহরের এক লোকের সাথে বন্ধুত্ব করছে। ঘটনাক্রমে একদিন শহরের বন্ধু বলতেছে, বন্ধু তোমার বাসাতে তো আমি একদিন গেলাম, কিন্তু আমার শহরের বাসাতে তো একবার গেল না, সুতরাং আগামী ঈদের মধ্যে যদি তুমি বেড়াইতে না যাও তাহলে তোমার বন্ধুত্ব থাকবে না। উনি চিন্তা করলো, আমি গ্রামের মানুষ, শহরের একটা লোকের সাথে আমার সম্পর্ক থাকলে তো বিভিন্ন ধরনের উপকার হওয়া যাবে। মজুর এখন ঠিক না? তাই অন্তত বন্ধুত্বটা যেন থাকে, একদিন যায়, এই দৃষ্টিকোণ থেকে অনেক শহরের বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে। তো শহর তো শহরের পরিবেশ তো আর গ্রামের মতো না। মজুর এখন ঠিক না? তো একদিন যখন বেড়াইতে গেল, খাবার টাবার খাওয়ায়া টাওয়ায়া বিভিন্ন ধরনের কথা বলছেন, যখন গল্প গুজব করার পরে ঘুমানোর সময় হলো, তখন বলতেছে, বন্ধু আমি পাশের রুমে আসি আর তুমি এই রুমে ঘুমাও, তবে ঘুমানোর আগে বিদ্যুতের লাইটটা নিবাইয়া ঘুমাও। তো একটা বিষয় সকলেরই জানা উচিত, এখনো পর্যন্ত এত প্রযুক্তি উন্নতি হওয়ার পরও এখনো পর্যন্ত অনেক সহজ সরল মানুষ আছে প্রযুক্তির অনেক কিছুই বুঝে না। মজুর এখন ঠিক না? যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক মহিলা গেলাম থেকে শহরে গেছে এক বাতিজার বাড়িতে বেড়াইতে। তো বেড়াইছে, বাড়িতে গিয়ে বলতেছে, কি গো বাতিজার বাসায় যে গেলাম, আল্লাহ কি পানি খাইছি জানো? বলে কুদরতি পানি। কুদরতি পানি মানে বাতিজার বাসাতে দেখলাম দেওয়াল সিদ্ধা, পাথর সিদ্ধা কুদরতি পানি বাইর। দেওয়াল সিদ্ধা বাইর মানে দেওয়ালের ভিতরে কি পানি তৈরি আছে? বলে হ্যাঁ, সাপ্লাই লাইন যে দেওয়া রাখছে, জলনার লাইন, এই দেওয়ালের ভিতরে তো ট্যাপ এবং পাইপ দেওয়া পানির সাপ্লাই লাইন দিয়ে রাখছে। তো মহিলা তো জানে না, যখন ট্যাপের মধ্যে মুছতে দিছে তখন পানি অন্যায় করছে। এই কথা এই এলাকার মধ্যে গিয়া বলে বাতিজার বাসার মধ্যে কুদরতি পানি বানিয়েছে, আমি খাই। মজুর এখন ঠিক না? তো এমনই সহজ বন্ধু শহরে গেছে। তো আজ থেকে দেখবেন তো 50 থেকে 60 বছর আগে এই এলাকার কথা চিন্তা করলে দেখবেন এলাকা তো বিদ্যুৎ কি জিনিস মানুষ জানতোই না। মজুর এখন ঠিক না? কিন্তু যখনই বিদ্যুৎ আসে শহরের মধ্যে আসে, তো উনি যখন গেল ঘুমানোর জন্য পার্সোনাল রুমের মধ্যে দেওয়ার ফলে এখন লাইট কেমনে ঘুমাবে, গেঞ্জিরা কে কাপড় টাপড় সব খুললে যখন ঘুমাইতে গেছে, তো উনি তো মনে করছে সবসময় যেভাবে ঘুমা বিদ্যুতের লাইট তো কেমনে নিবা ওনার জানা নাই, কারণ উনি তো সবসময় ঘুমানোর আগে বালিশের কাছে কেরোসিনের বাতি, মোমের বাতি দেয়া রাখছে, তাপা দিয়ে নিবাইছে, নতুবা ফু দিয়ে নিবাইছে। মজুর এখন ঠিক না? তুলি ভাবছে ওই তীরে ফু দিয়ে নিবে, তাই ফ্লোরের মধ্যে দাঁড়াইয়া ফোয়াইতে শুরু করছে। কারেন্টের বাল্বে যদি ফু দেন 10-12 জন মিল্লা নিবনি আলোচনা এখন, কিন্তু সরল বেলার মাথার ধরতেছে না, কারণ সহসল তো। উনি চিন্তা করলো, বুঝি মনে হয় কাছে গিয়ে ফু দিলে নিব, এর জন্য টেবিলের উপরে দাঁড়াইয়া ফোয়াইতে শুরু করছে। নিবে না, বুঝছি আমার কাছে যেতে হবে। এর জন্য গ্রামের মানুষ একটা লেংটি দিছে, লেংটি বুঝিনি, লুঙ্গিটা এমন ভাবে তুলছে যেমন কৃষকরা তুলে, তুললে তারপরে টেবিলের উপরে চেয়ার রাখে, চেয়ারের উপর দাঁড়ায় হইতেছে। বলে এদিক দিয়ে ভেন্টিলেটারের ছিদ্র দিয়ে বন্ধুর বাসার মধ্যে শাঁ শাঁ আওয়াজ দিতেছে, এটা কিং কুবরার মতো, কুবরা সাপের মতো। দেখছেন না কুবরা সাপ? একবার টাচ করে দেখেন, ফাঁক করে দাঁড়াবে, উনি যে ফুয়াইতেছে ফাঁক ফাঁক আওয়াজ হইতেছে। বন্ধু মনে করলে আল্লাহ আমি আবার বিয়োজিত হই, কোনো কুবরা টুকরা টুকছি নেই, দৌড়ে দরজার মধ্যে এসে টুকলি দেওয়ার পরে দরজা খোলার পরে তাকায় দেখে ইন্না লিল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত গাম রসগোল্লার শিরার মতো হতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই দরনিবকে জিকির নাজিল করেছি এবং এই জিকিরের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। জিকির মানে কি? মুফাসসির কেরাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, জিকিরের অর্থ হচ্ছে এখানে 30 পারা কোরআন। কারণ আমাদের সমাজও দেখবেন অনেক ভদ্রলোকের 2-3টা নাম থাকে। যেরকম আছে না নাই? আরো জোরে খুগা। তো আমাদের যদি 2-3টা নাম থাকে, আল্লাহর কোরআন শরীফের একাধিক নাম থাকা তো কোনো দোষের না। যেরকম ঠিক না?
এজন্য আল্লামা আবুল মাআলি আব্দুল আজিজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আল্লাহর কোরআন শরীফের 55টি নাম আছে। শুধু 55টি নয়, কোন কোন আলেম বলেন কোরআন শরীফের 90 এর ঊর্ধ্বে নাম আছে। সুবহানাল্লাহ কে বলে শুনেন এখন আর কইেন না, একটু জোরে খান। তবে গ্রহণযোগ্য মত অনুসারে কোরআন শরীফের নাম হলো 5টি। যেরকম কয়টি? আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আল কিতাব, আদ যিকর। আত তানজিল, আল কিতাব, আল ফুরকান, আল কোরআন যেমন কোরআন শরীফের নাম, আর যিকর আল্লাহর কোরআন শরীফের একটি নাম। তাহলে অর্থ কি হবে? আমি জিকির নাজিল করেছি মানে অর্থ হলো আমি আল্লাহ এই ধরনী বক্কে কোরআনে মাজিদ নাজিল করেছি। তাহলে এই কোরআন আল্লাহ কেন নাজিল করলেন, কিভাবে নাজিল করলেন, কোথায় নাজিল করলেন, কতবার নাজিল করলেন জানার দরকার আছে নি? মুফাসসির কেরাম বলেন আল্লাহর কোরআন শরীফ আল্লাহ 3 বার নাজিল করেছেন। যেরকম কয়বার? 3টি স্তরে। প্রথম 2 স্তরে আল্লাহ কোরআন নাজিল করেছেন একসাথে, কিন্তু তৃতীয়বার একসাথে না, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, এভাবে নাজিল করতে করতে 23 বছরে আল্লাহ তৃতীয়বার কোরআন নাজিল করেছেন। তো প্রথম যে নাজিল করলেন কোথায়? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর ভাষা। আল্লাহ তার এই ভাষাকে সরাসরি সর্বপ্রথম একসাথে 30 পারা যেখানে নাজিল করলেন ওই জায়গাটার নাম কি? লৌহে মাহফুজ। যেমন আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন মাজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন সর্বপ্রথম লৌহে মাহফুজে। আর দ্বিতীয়বার নাজিল করলেন লৌহে মাহফুজে না, বাইতুল ইজ্জতে, রমজান মাসে অথবা লাইলাতুল কদরে। লাইলাতুল কদর বলেন আর রমজান বলেন গুইরা গেলে কিন্তু একটু এখন ঠিক না। খানার নামি গুড়, গুড়ের নামি ছেলের নামি ফুয়া, ফুয়ার নামি ছেলে, এখন ঠিক না। এজন্য লাইলাতুল কদর রমজান মাসই হয়, ভাদ্র মাসে তো আর লাইলাতুল কদর না। আর এখন না, তাই আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মহিমান্বিত মাস যেই মাসের মধ্যে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। তাহলে একসাথে কয়বার নাজিল হলো? 2 বার। প্রথম হচ্ছে লৌহে মাহফুজে, দ্বিতীয় নম্বর হচ্ছে বাইতুল ইজ্জতে। কিন্তু তৃতীয়বার যা নাজিল করলেন বাইতুল ইজ্জতেও না, কোনো পাহাড়েও না, সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে বিশ্বনবীর কলব মুবারকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আস্তে কই, আমরা সিলেটের মানুষ না, আপনি আস্তে কই। যেমন আল্লাহ কোরআনে বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে আলা কলবিকা আই আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সিনা মুবারকে কোন ভাষায় বিলিসানিন আরবিয়্যিন মুবিন স্পষ্ট আরবি ভাষা হিন্দিও না বাংলাও না ইংলিশও না রাসূল এখন ঠিক না কেন নাযিল করলেন লিতাকুনা মিনাল মুনযিরিন যেন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিলেন এই কোরআনের আলোকে বিশ্বনবী জাতির চেহারা পরিবর্তন করে দেয় আল্লাহর সাথে দৃষ্টতা দেখালে আল্লাহর বিধিবিধানের সাথে অবজ্ঞা করলে কোন ধরনের শাস্তির মুখাপেক্ষী হতে হবে এর বিশদ বর্ণনা কোরআনের আলোকে জাতির সামনে তুলে ধরে ভীত সন্ত্রস্ত করার জন্য সচেতন করার জন্য মহান আল্লাহ কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো তিন আয়াত কখনো 100 এভাবে নাযিল করতে করতে দীর্ঘ 23 বছরে বিশ্বনবীর সিনা মুবারকে 30 পারা কোরআন নাযিল করেছেন তো কয়বার হইল 3 বার নজর এখন কয়বার প্রথম 2 বার একসাথে আর তৃতীয়বার একসাথে না 23 বছরে শুধু আল্লাহ কোরআন নাযিল করছেন এমন না কোরআন শরীফ নাযিল করার পরেও এই কোরআনকে যেন কেউ ধ্বংস করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজত করার দায়িত্ব নিয়েছেন এজন্য তো আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি সুবহানাল্লাহ জুনে খান তাই আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন তাই কোরআনের বিরুদ্ধে আগে ষড়যন্ত্র ছিল এখনো হচ্ছে কিয়ামত পর্যন্ত একদল কোরআনের বিরুদ্ধে বিদ্বেষী এবং ষড়যন্ত্র করবে ঠিকই বিশ্বের মানচিত্র থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া ধ্বংস করা সম্ভব হবে এখন পারবনি যেমন আল্লাহ রসুলের জামানায় ধ্বংস করছে মানুষ কি কোরআন থেকে দূরে সরানোর জন্য কোরআনের মিশনটাকে ওয়াকিজু করে দেওয়ার জন্য তখনকার সময়ও একদল কোরআনের বিরোধিতা করেছে যেমন নজর ইবনে হারেস সে যখন দেখলো আল্লাহ রসুলের সতী মধুর কণ্ঠে মানুষ কোরআন তেলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে যায় কারণ কোরআন তেলাওয়াতে এত জাদু যে আবু জাহিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা এই নষ্ট লোকগুলি কোরআন শরীফ না শুনলে রাত্রে ঘুমে ধরত না আমরা সমাজে কিছু মানুষ আছে না রাত্রে ট্যাবলেট না খেলে ঘুমে ধরে না মুজুরখান আছে না নাই তারা কোরআন শরীফ না শুনলে ঘুমে যেত না কিন্তু নজর ইবনে হারেস যে চিন্তা করলো যেইভাবে কোরআন আকর্ষণ করে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা গালের মধ্যে জুতার বাড়ি হব নজর এখন ঠিক না এজন্য সে ছিল একজন বণিক বা ব্যবসায়ী সিরিয়াতে ব্যবসা করতে যেত সেখান থেকে কিছু নর্তকী ক্রয় করে নিয়ে আসলো নর্তকী বুঝেন তো গায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার মতো মমতাজের মতো এবং কিছু নর্তকী নিয়ে মানুষকে বলে তোমরা মোহাম্মদের কাছে গিয়া কোরআন শোনো মোহাম্মদ তোমাদেরকে আজ সামুদের কিচ্ছা কাহিনী শোনায় যাও না আমি তোমাদেরকে ইস্পান দানিয়া রুম পারস্য সম্রাটদের জীবনী আত্মকাহিনী শোনানোর পাশাপাশি তোমাদেরকে নাচ এবং গান শোনানোর জন্য নর্তকী নিয়ে আসি তাহলে বোঝা গেল নর্তকীর আমদানিটার শুরুই হয়েছে আল্লাহর কোরআনের বিরোধিতা করার জন্য এজন্য একবারে মেম্বার থেকে নিয়ে রাষ্ট্রের উচ্চ পদস্থ নেতা কর্মী পর্যন্ত কেউ যদি কোরআনের বিরোধিতা করে নর্তকীদেরকে সাপোর্ট করে বুঝতে হবে সে আবু জাহেল আর নজর ইবনে হারেসের দল হুজুর খান কিছুদিন আগে শুনছি অসুবিধা হইতেছে না তো বড় এক নেতা বলতেছে তো আগে এই দেশের মধ্যে গান বাদ্য খুব বেশি হইতো এখন ওয়াজ মাহফিলের কারণে যাত্রা ফালা গান বাদ্য কমে গেছে আর ওয়াজ মাহফিলের কারণে মানুষ দরবন্ধ হইতেছে ওয়াজের মাধ্যমে কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে কোরআন শুনে মানুষ দরবন্ধ হয় এই কথা তো শয়তান বিশ্বাস করতো না আর হুজুর এখন ঠিক না তাহলে যে কোরআন শুনে মানুষ প্রকৃত মানুষ হয় যারা প্রকৃত আদর্শ নাগরিক হয়
যাদের চরিত্র পরিবর্তন হয়ে সোনার মানুষে পরিণত হয়, এমন কোরআনের আলোচনা সবার বিরোধিতা করার দ্বারা বোঝা যায় ওনাদের মস্তিষ্কের মধ্যে কুকুর ফসাফ করে দিছে। আরো জোরে এখন নতুবা ভালো মেন্টালিটির মানুষ এমন আজগুবি কথা বলার কথাই না। জোরে এখন ঠিক না? তো নজির ইবনে হারেস কোরআন থেকে দূরে সরানোর জন্য, মানুষকে কোরআনের আকর্ষণ থেকে কথা বুঝছেন দূরে সরে দেওয়ার জন্য নর্তকী আনছে। তাহলে বোঝা গেল কোরআনের বিরোধিতা আগেও ছিল। আরো জোরে এখন কিন্তু কোরআন এমন কিতাব, আল্লাহ কোরআনের পৃথিবী থেকে দূর করবে দূরের কথা, কোরআনের মিশন কি পৃথিবী থেকে বিদায় করবে দূরের কথা, কোরআনওয়ালারে পৃথিবী থেকে উৎখাত করবে দূরের কথা, বরং কোরআন শরীফ শুনতে গিয়ে নিজেরাই পরিবর্তন হয়ে শোনার মানুষে পরিণত হয়েছে। যেমন ওমর ইবনুল খাত্তাব, উনি বলেন ইসলাম গ্রহণ করার আগে চিন্তা করলাম যেই লোকটা কোরআনের দাওয়াত দেয় আমাদের ধর্মের বিরোধিতা করে, এই লোকেরা না লাভ নাই, ওনাকে যদি হত্যা করে ফেলি তাহলে কোরআনের মিশন বানচাল হয়ে যাবে। কারণ উস্তাদ যদি না থাকে ছাত্র পর্ব কার কাছে মজুরি হচ্ছে কিনা। তাই হযরত উমর বলে সিদ্ধান্ত নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবো, কিন্তু মারবো কখন? দিনের বেলা যদি মারি তাহলে তো মানুষ দেখবে আমার দলের লোকেরাই বলবে এদি সন্ত্রাস। মজুরি এখন ঠিক না? মানুষ হত্যা করে একবার খারাপ দল হইলো, যদি সরাসরি মানুষ ধরে মাইরা না তাহলে দেখবেন তো দলের মানুষই তাহলে আর দলে রাখা আউট করে দেয়। হযরত উমর চিন্তা করলো কোন সময় মারবো, সিদ্ধান্ত নিয়েছে রাতের আধারে। কারণ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো রাত্রি গভীর হলে তাহাজ্জুদের নামাজ পড়তো। মজুরি এখন ঠিক না? কারণ রাসূল রাত্রে তাহাজ্জুদের নামাজ ফরজের মতো গুরুত্ব দেওয়া হতো। আমরা তো তাহাজ্জুদ হলো দূরের কথা, আল্লাহ দিলে একবারে ফজরের নামাজ হইতো অনেকে পড়ি না। মজুরি এখন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে দি কোরআনের মিশনকে বানচাল করার সিদ্ধান্ত নিয়েছে ওমর। ওমর বলে আমি এই পৃথিবী থেকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবো, হত্যা করে কোরআন থেকে মানুষকে দূরে সরাইয়া দিব। এই সিদ্ধান্ত নিয়ে রাতের আধারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমি ফলো করতেছিলাম। আমি হঠাৎ করে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে তিনি কাবা শরীফের দিকে হাঁটে, আমিও পেছনে পেছনে হাঁটতে শুরু করলাম। এমনি তাকায় দেখি গভীর রজনীতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। হযরত ওমর বলে আমি তখন কাবা শরীফের দেওয়ালের পেছনে লুকাইয়া গেলাম, কারণ একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে আর তার উপরে যদি আক্রমণ করে তাহলে তো চেহারা ঘুরাইলে দেখতে পারবো শটটা কোথা থেকে আসলো। মজুরি এখন ঠিক না? আমি যদি এমনি দাঁড়াই আমার একটু চর মারে, আমি চেহারা ঘুরাইলে দেখতাম না, কিন্তু সেজদার মধ্যে যদি যাই তখন নজর থাকবে কোথায়, নাকি তা আপনার এমনি সেজদা দিই। হযরত ওমর বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহর নবী বিশ্ব নবীকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাবা শরীফের দেওয়ালের পেছনে দাঁড়াইয়া আল্লাহর রাসূলকে ফলো করতেছিলাম আর প্ল্যান করতেছিলাম কেমন ভাবে আমি আঘাত করব। এমনি তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শ্রুতি মধুর কণ্ঠে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। হযরত ওমর বলে আমি সুন্দর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনি, মারব দূরের কথা কোরআন তেলাওয়াত শুনে আমি নিজে আকৃষ্ট হয়ে গেলাম। আমার আস্তে গেল সুবহানাল্লাহ। আমি মাহার মতো যে সিদ্ধান্ত ছিল আমার মনে এমন কোন পরিকল্পনা নাই, কারণ কোরআন শরীফ আমার মন নরম করে দিয়েছে।
আমি তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মনে মনে ভাবলাম, সমাজের মানুষেরা যে বলে মুহাম্মদ উঁচু মানের একজন কবি, সত্যি তো ওনাকে কবি মনে হয়, নতবা জীবনে কত কবিতা আবৃত্তি করতে শুনেছি, এত সুন্দর কণ্ঠে এবং ফাসাহাত বালাগাত সম্পৃক্ত অলংকার সম্পৃক্ত তেলাওয়াত আমি জিন্দেগিতে কারো কাছ থেকে শুনি নাই। হযরত উমর বলে, আমি তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে কোরআন মাজিদ তেলাওয়াত শুনে মনে মনে ভাবলাম, সত্যি মুহাম্মদ একজন উঁচু মাপের কবি হবে। হযরত উমর বলে, আমি যখন মনে মনে আল্লাহর নবীকে কবি ভাবলাম, এমনি তাকে দেখি নামাজের ভিতরে তিনি এমন আয়াত তেলাওয়াত করেছেন যে তেলাওয়াতের মধ্যে জানিয়ে দিলেন তিনি দুনিয়ার কোনো কবি হতে পারে না। হযরত উমর বলেন, আমি দূর থেকে তো কাবা শরীফের দেওয়ালের পেছনে বিশ্ব নবী আমার দেখছে না, এরকম ঠিক না, কিন্তু মনে মনে কইলাম উনি তো কবি লাগে, বড় কবি। এমনি আল্লাহ রসুল কোরআন শরীফের আয়াত নামাজ যে তেলাওয়াত করছে এটার অর্থ দ্বারাই উনি দুনিয়ার কবি না। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভিতরে তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই তিনি যা তেলাওয়াত করেন ইহা নিঃসন্দেহে সম্মানিত রাসূলের কথা। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তিনি দুনিয়ার কোন কবি নয়। কলিলাম মা তুমিনুন, অল্প মানুষ তোমরা তাহা বিশ্বাস করো। হযরত উমর বলেন, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাবা শরীফের দেওয়ালের পেছনে দাঁড়াইয়া মনে মনে কবি মনে করেছি। এটা তো আমার মনের কথা, আমি তো ওনার সামনে যাই নাই, তিনিও আমাকে দেখা নাই, কিন্তু আমি যে মনে মনে কবি মনে করেছি, আমার মনের কথা তিনি কেমনে জানলেন? তাহলে অবশ্যই বুঝতে পেরেছি দুনিয়ার কোনো কবি যদি না হয় নিঃসন্দেহে তিনি কোনো জাদুঘর অথবা গণক অথবা জ্যোতিষ হবে। কারণ আমার মনের কথা জানছে, আমারও তো দেখছি না হুজুর এখন ঠিক না। হযরত উমর বলে, তখন মনে মনে ভাবলাম, না রে, উনি কবি না হলে দুনিয়ার একজন বড় বিখ্যাত জ্যোতিষ বা গণক হবে। গণক দেখছেন না? আমরা শুরু সময় দেখছি গণক এলাকার মধ্যে আসতো কবিদের ব্যাগ লাগাইয়া, হাতের মধ্যে আবার মনে করেন জারুর শলা সুতা দিয়ে বান্ধা লাল কিছু সুতা লাগাইয়া এলাকার মধ্যে ব্যাগ নিয়ে ঘুরতো, আর মানুষের হাত দেখে দেখে ভবিষ্যৎ বানিয়ে দিত। তো মহিলাকে বেরোবে না, দেখো আমার ছেলের হাতটা, আমার ছেলে ভবিষ্যতে এমপি তার উনি, বুঝলি এখন ঠিক না? আমার ছেলে লন্ডন যাইতার উনি, বুঝলি এখন ঠিক না? এমন কিছু ভবিষ্যৎ বানিয়ে দিতে হবে। মূলত হাত দেখি যদি কেউ ভবিষ্যৎ বানিয়ে দেয়, এগুলি কখনই বিশ্বাস করা যাবে না। কারণ কার ভাগ্যে কে আছে এরা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, যেরকম ঠিক কিনা। তো এলাকার মধ্যে এমন আইতে, আমি নিজেও দেখছি এক এলাকার মধ্যে কইতে নিলে অসুবিধা হইতেছে আরো জোরে খান। কারণ আমারও তো আইনে দিয়েছেন দইয়ের ফালা, দইয়ের ফালা বুঝেননি? এ খাবারের আগে দেখবেন তো রোজ পোলাও, বিরিয়ানি, খাসির গোস্ত, গরুর গোস্ত, এর ঘরে গরম পানি, ঠান্ডা পানি, আরো জোরে খান ঠিক না? বেগুন ভাজি, আলু ভাজি, এর ঘরে শাক করা, আপনারা শাক করা করেন, শাক করা, হাত করা, যা আছে সব দিয়া একবারে না খাইতেছে আর একটা টুকরা লন, কিন্তু দইয়ের ফালার মধ্যে আসলে আর জোর করে না। ও বেলাশো দই আছে, খাইলে খান, না খাইলে বসুন্ধরা টিস্যু আছে, মুখ ফুটে গিয়ে ঘুমাইতে হবে। যেরকম ঠিক না? তো অসুবিধা হইতেছে না তো? তো লক্ষ্য করে দেখেন এক এলাকার মধ্যে জ্যোতিষ আসছে, ভবিষ্যৎবাণী দেয়। তো সব মানুষ তো সমান না, কিছু তো পণ্ডিত মশাই এলাকার থাকে, আছে না নাই? পণ্ডিতে গেছে গিয়ে আমার হাতটা একটু গণ্যা দিন, ভবিষ্যতে কিতা আছে।
এমনি সন্ন্যাসী গণক মনে করছে অন্য অন্য মানুষ যেমন সহজ সরল, এ তো দেখতে দেখা যায় আরো বেশি সরল। তো দীক্ষা কইতেছে তোমার কপালে মারাত্মক দুর্ঘটনা আছে, মারাত্মক দুর্ঘটনা, শুনি আছে। আচ্ছা উস্তাদ, এই শুনি দুর্ঘটনা থেকে বাঁচার উপায় কি? বলে তুদবির লাগবে। কি তুদবির? বলে আমি তাবিজ দিব, এই তাবিজটা 21 দিন পানিতে ভিজাইয়া খালি পেটে তাবিজ ভিজানো পানি 21 দিন খাইবা, আর 12টা 1 মিনিটে 21 দিন হলে কবরে নিয়ে গাইরাতে। দেখেন কি শর্ত, কারণ এমন কিছু আশ্চর্য ধরনের শর্ত দিলে 12টা 1 মিনিট 2 মিনিট হলে হবে না, তখন মানুষ তো মাগো কাজই হইতে পারে না, তবে 5 মিনিটের কথা কইল না কেন? বুঝতে পারছেন ঠিক না? তো আচ্ছা ওস্তাদ, তারপরে কি করতে হবে? বলে 21 দিন এইভাবে আমল করলে আর কবরস্থানে নিয়ে যদি দাফন করে আসেন তাবিজ যা 12টা 1 মিনিটে, তাহলে আর দুর্ঘটনা থাকবে না, ভালো হয়ে যাবে। আচ্ছা উস্তাদ মানলাম, আমার দুর্ঘটনা বিদায় হবে, তো আপনারে কি দিতে হবে? আমার বেশি কিছু দেওয়ার দরকার নাই, আমাকে একটা মহিষ দিলেই চলবো। যেই মাত্র বলছে মহিষ দিলেই চলবো, আর কিছু লাগতো না, দুর্ঘটনা থাকতো না। বেড়া ছিল চালাক মানুষ, তো সিলেট শহর থেকে মাত্র বাটা কোম্পানির জুতো নতুন একজোর জুতা কিনে এনেছেন, পা থেকে খুললা 2টা গালের মধ্যে দিরিম দিরিম করে মেরেছে। জুতার বাড়ি খাইয়া জ্যোতিষ কমাইরে কিতা, এটা কিতা মানে আমার কপালে শুনি আছে, দুর্ঘটনা আছে, এইটা বুঝতে পারছেন। আমার জুতার বাড়ি যে খাইবেন, এটা সকালবেলা বুঝা পাইছেন না? মজুর কোন ঠিক না? তো এমন কিছু ভবিষ্যৎবাণী দিত হযরত উমর বলে, আমি যে মনে মনে খুবই বললাম, আমার মনের কথা কেমনে জানে? তাহলে তো বোঝা যায় উনি মারাত্মক বড় ধরনের একজন জ্যোতিষ বা গণক হবে। নাউজুবিল্লাহ জুনে কন। কিন্তু এই কল্পনা করার পরে দেখা যায় আল্লাহর রাসূল তখন আবার আয়াত তেলাওয়াত করেন, কইতেন নি ওয়ামা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, তিনি দুনিয়ার কোন জ্যোতিষ অথবা গণক নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষ তোমরা তাহা অনুধাবন করো। হযরত উমর বলি, আমি কাবা শরীফের দেওয়ালের পেছন থেকে আল্লাহর নবীকে খুবই খুবই মনে ধারণা করলাম। উনি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন উনি দুনিয়ার কোন কবি না। আবার ওনার আমার মনের কথা জানার কারণে আমি যখন মনে মনে ধারণা করলাম কবি না হলে বড় ধরনের গণক হবে, এমনি তিনি আবার আয়াত তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন, তিনি দুনিয়ার কোন জ্যোতিষ নয়। হযরত উমর বলেন, যেই লোক আমাকে দেখলি তার সামনে আমি যাইনি, উনি আমার মনের কথা বলতে পেরেছে, তাহলে তিনি নিজে যদি ঘোষণা দেন কবি অথবা গণক না হয়, তাহলে তিনি কে কি তেলাওয়াত করেন? হযরত উমর বলেন, আমি যখন মনে মনে এমন কল্পনা করতেছিলাম, এমনি আমি কান দিয়ে শুনি আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেন তানজিলুম মির রাব্বিল আলামিন। হে উম্মত, বিশ্বনবী যা তেলাওয়াত করেন উনি নিঃসন্দেহে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করেন। তানজিলুম মির রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। যখন ঠিক কিনা? তাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আগেও একদল ছিল, যেমন এখনো আছে। আল্লাহর কসম কি বলি, আগেও যেমন ভাবে কোরআনের বিরোধিতা করে বিশ্বের মানচিত্র থেকে কোরআনকে মিটাইতে পারে না, আল্লাহর কসম কি বলি, পৃথিবীর কোন অপশক্তি এই পৃথিবী থেকে আল্লাহর কোরআনকে ধ্বংস করা কারো দ্বারা সম্ভব হবে না। বেশি দূরে গেলাম নাই, বাস্তব কয়েক বছর আগের কথা কয়ালে কইতাম নি, আর জোরে কন
একবার ভারত উপমহাদেশের কথা বলি। এই দেশ যখন মনে করেন ইংরেজরা এই দেশের মধ্যে ব্যবসার নামে এসে শাসন আর শোষণ শুরু করছে, আস্তে আস্তে মানুষের ইমান আমলের মধ্যে আঘাত করতে শুরু করছে, তখন স্বাধীনতার জন্য সর্বপ্রথম যিনি ডাক দিয়েছিলেন ওনার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী। এখন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই ভারত উপমহাদেশ স্বাধীনতার বীজ বপন করেছি আমরা। আরো জোরে খান না। কিন্তু একদম আমরা কুচা মারে মোল্লার স্বাধীনতা বিরোধী, দেশ স্বাধীনতার জন্য তাদের কি ভূমিকা রয়েছে, আমরা বলি আমরা কি ভূমিকা রয়েছে। যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী স্বাধীনতার জন্য ইংরেজ খাদা আন্দোলনের জন্য ফতোয়া না দিত, তাহলে আজ পর্যন্ত ইংরেজদের গোলামি করতে হতো এই দেশের মানুষ। জোরে খান ঠিক কিনা? সিন্নি খাইলা কারু ছিল, মোল্লা ছিল না। মজুরি খান ঠিক কিনা? দেশ স্বাধীনতার বীজ বপন করছে আমরা, আমরা স্বাধীনতা বিরোধী। নাউজুবিল্লাহ। এখন তা লক্ষ্য করে দেখেন, যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভীর ফতোয়ার ভিত্তিতে বিপ্লবী দুর্বার আন্দোলন শুরু হলো, ইংরেজরা তখন দেখলো আরে বাবা এই দেশের মানুষ যেইভাবে সবাই মিলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করলো, এভাবে মানুষকে আমাদের বিরুদ্ধে কে পাইলো কারা? তখন গোয়েন্দারা রিপোর্ট দিছে, উস্তাদ এই দেশের মোল্লারা আপনাদের বিরুদ্ধে খেপাইছে। বলে মোল্লারা কিসের ভিত্তিতে খেপাইলো? ওই যে কথাটা বোঝানোর চেষ্টা করছি। তখন গোয়েন্দারা রিপোর্ট দিল মোল্লারা কোরআনের আলোকে আপনাদের বিরুদ্ধে ফতোয়া জারি করছে। ইংরেজরা তখন বলে যে কোরআনের আলোকে মোল্লারা ফতোয়া দিছে, কোরআনই আর রাখা নাউজুবিল্লাহ খান। এজন্য চলে বলে কৌশলে, অত্যন্ত সুকৌশলে কথা বুঝেন, মানুষকে সরল মনা মুসলমানদেরকে বুঝাইয়া নতুন কোরআন শরীফ দিবে, ঠিক করে দিবে, এই সেই বুঝাইয়া এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা 3 লক্ষ কোরআন শরীফ চিনিয়ে নিয়ে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া সাফকাল করে দিয়েছে। আচ্ছা বলেন 3 লক্ষ কোরআন শরীফ তারা যে জ্বালায়া পোড়ায়া সাফকাল করছে, এরপরও কি এই দেশ থেকে আল্লাহর কোরআন ধ্বংস করতে পারছে? আলোচনা 3 লক্ষ কেন, গোটা পৃথিবীর কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় আর সমস্ত ছাপা কালাগুলি যদি ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ আজ পর্যন্ত গোটা পৃথিবীতে 6 কোটি মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআন হেফাজত করে রেখে দিয়েছেন। জুলেখান ঠিক কিনা? পোলা বিশ্বে 6 কোটি হাফেজ আছে। হাত কেটে এলো, হাও কেটে লাও, সব কিছু কেটে ফেলো, কিন্তু যদি এই হৃদয়ে যে আল্লাহর কোরআন আছে এটা বাইর করতে পারবো? হাত নাই, পাও নাই, মাথা নাই, কিন্তু এই জায়গাটা আছে তো। মজুরি এখন ঠিক না? তাহলে বোঝা গেল আগুন লাগায় 3 লক্ষ কোরআন শরীফ ধ্বংস করে যেমন আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারে নাই, কিয়ামত হবে জিন্দেগিতে পারবেও না। এই জন্য একবার কইছি, কইতাম নি, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে যাই পুড়ে যাই, যদি আগুন লেগে যাই পুড়ে যাই, পৃথিবীর সব এর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জুলেখান ঠিক কিনা? গোটা ছাপা কালা যদি আগুন লাগে ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহর কোরআনকে নিবাইতে পারবে না, ধ্বংস করতে পারবে না। যখন ঠিক না, এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি, দৃষ্টান্ত স্বরূপ। অসুবিধা হইতো না তো? আরো জোরে এখন কেমনে পারত না? লক্ষ্য করে দেখেন, অনেক সময় দেখবেন তো মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে দোস্তি পাতে। মজুর এখন এমন আছে না নাই? এক গ্রামের লোক শহরের এক লোকের সাথে বন্ধুত্ব করছে। ঘটনাক্রমে একদিন শহরের বন্ধু বলতেছে, বন্ধু তোমার বাসাতে তো আমি একদিন গেলাম, কিন্তু আমার শহরের বাসাতে তো একবার গেল না, সুতরাং আগামী ঈদের মধ্যে যদি তুমি বেড়াইতে না যাও তাহলে তোমার বন্ধুত্ব থাকবে না। উনি চিন্তা করলো আমি গ্রামের মানুষ, শহরের একটা লোকের সাথে আমার সম্পর্ক থাকলে তো বিভিন্ন ধরনের উপকার হওয়া যাবে। মজুর এখন ঠিক না? তাই অন্তত বন্ধুত্বটা যেন থাকে, একদিন যায়, এই দৃষ্টিকোণ থেকে অনেক শহরের বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে।
তো শহর তো শহরের পরিবেশ তো আর গ্রামের মতো না, মজুর এখন ঠিক কিনা। তো একদিন যখন বেড়াইতে গেল, খাবার টাবার খাওয়ায়া টাওয়ায়া বিভিন্ন ধরনের কথা বলছেন, যখন গল্প গুজব করার পরে ঘুমানোর সময় হলো, তখন বলতেছে, বন্ধু আমি পাশের রুমে আসি আর তুমি এই রুমে ঘুমাও, তবে ঘুমানোর আগে বিদ্যুতের লাইটটা নিবাইয়া ঘুমাও। তো একটা বিষয় সকলেরই জানা উচিত, এখনো পর্যন্ত এত প্রযুক্তি উন্নতি হওয়ার পরও এখনো পর্যন্ত অনেক সহজ সরল মানুষ আছে প্রযুক্তির অনেক কিছুই বুঝে না, মজুর এখন ঠিক কিনা। যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া এক মহিলা গেলাম থেকে শহরে গেছে এক বাতিজার বাড়িতে বেড়াইতে, তো বেড়াইছে বাড়িতে গিয়ে বলতেছে, কি গো বাতিজার বাসায় যে গেলাম, আল্লাহ কি পানি খাইছি জানো, বলে কুদরতি পানি। কুদরতি পানি মানে বাতিজার বাসাতে দেখলাম দেওয়াল সিদ্ধা পাথর সিদ্ধা কুদরতি পানি বাইর। দেওয়াল সিদ্ধা বাইর মানে দেওয়ালের ভিতরে কি পানি তৈরি আছে, বলে হ্যাঁ সাপ্লাই লাইন যে দেওয়া রাখছে জলনা লাইন, এই দেওয়ালের ভিতরে তো ট্যাপ এবং পাইপ দেওয়া পানির সাপ্লাই লাইন দিয়ে রাখছে। তো মহিলা তো জানে না, যখন ট্যাপের মধ্যে মুছতে দিছে তখন পানি অরুণায় পড়ছে। এই কথা এই এলাকার মধ্যে গিয়া বলে বাতিজার বাসার মধ্যে কুদরতি পানি বানিয়েছে, আমি খাই মজুর এখন ঠিক না। তো এমনই সহজ বন্ধু শহরে গেছে। তো আজ থেকে দেখবেন তো 50 থেকে 60 বছর আগে এই এলাকার কথা চিন্তা করলে দেখবেন এই এলাকা তো বিদ্যুৎ কি জিনিস মানুষ জানতোই না, মজুর এখন ঠিক না। কিন্তু যখনই বিদ্যুৎ আসে শহরের মধ্যে আসে, তো উনি যখন গেল ঘুমানোর জন্য পার্সোনাল রুমের মধ্যে দেওয়ার পরে এখন লাইট কেমলে ঘুমাবে, গেঞ্জিরা কে কাপড় টাপড় সব খুললে যখন ঘুমাইতে গেছে, তো উনি তো মনে করছে সবসময় যেভাবে ঘুমা বিদ্যুতের লাইট তো কেমনে নিবা ওনার জানা নাই, কারণ উনি তো সবসময় ঘুমানোর আগে বালিশের কাছে কেরোসিনের বাতি মোমের বাতি দেওয়া রাখছে, তাপা দিয়ে নিবাইছে নতুবা ফু দিয়ে নিবাইছে, মজুর এখন ঠিক না। তুলি ভাবছে ওই তীরে ফু দিয়ে নিবে, তাই ফ্লোরের মধ্যে দাঁড়াইয়া ফোয়াইতে শুরু করছে। কারেন্টের বাল্বে যদি ফু দেন 10-12 জন মিল্লা নিবনি আলোচনা এখন, কিন্তু সরল বেলার মাথার ধরতেছে না, কারণ সহসল তো। উনি চিন্তা করলো বুঝি মনে হয় কাছে গিয়া ফু দিলে নিব, এর জন্য টেবিলের উপরে দাঁড়াইয়া ফোয়াইতে শুরু করছে। নিবে না, বুঝছি আমার কাছে যেতে হবে। এর জন্য গ্রামের মানুষ একটা লেংটি দিছে, লেংটি বুঝিনি, লুঙ্গিটা এমন ভাবে তুলছে যেমন কৃষকরা তুলে, তুললে তারপরে টেবিলের উপরে চেয়ার রাখে চেয়ারের উপর দাঁড়ায় হইতেছে। এদিক দিয়ে ভেন্টিলেটরের ছিদ্র দিয়ে বন্ধুর বাসার মধ্যে শাহ আওয়াজ দিতেছে, এটা কিং কুবরার মতো, কুবরা সাপের মতো, দেখছেন না কুবরা সাপ, একবার টাচ করে দেখেন ফাঁক করে দাঁড়াবে, উনি যে ফুয়াইতেছে ফাঁক ফাঁক আওয়াজ হইতেছে। বন্ধু মনে করলে আল্লাহ আমি আবার বিয়োজিত হই, কোনো কুবরা টুকরা ঢুকছি নি, দৌড়ে দরজার মধ্যে এসে টুকলি দেওয়ার পরে দরজা খোলার পরে তাকায় দেখে ইল্লালিল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গাম রসগোল্লার শিরার মতো হতেছে। দেখেই দমক কি লাগ দিলেন, এটা নিবে না। শহরের বন্ধু তো বুঝে, আবার গ্রামের বন্ধু তো এত জ্ঞান বুদ্ধি নাই, দমক তো দিবই, মজুর এখন ঠিক না। তখন বলতেছে মুসকি মুসকি হাসি দিয়ে, বন্ধু ওইটা ফুক দিলে নিব না, কি করতে হবে বলে সুয়েস টিপ দিতে হবে। সুয়েস কোথায়, দেওয়ালের মধ্যে, মজুর এখন ঠিক না। এই কারেন্টের বাল্বের সুয়েস যেমন দেওয়ালে, আল্লাহর দেওয়া লাইট কোরআনের সুয়েস হচ্ছে লৌহে মাহফুজে। আর জোরে এখন এই লাইটটা যেমন ফুক দিয়ে নিবানো যায় না, আল্লাহর দেওয়া লাইট কোরআনকে পৃথিবীর কেউ ফুক দেয়া ষড়যন্ত্র করে নিবাইতে পারবে না। এইটাই আল্লাহ কোরআনে কইছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ,
তারা চায় আমার দেওয়া প্রজ্বলিত লাইট, আল্লাহ দেওয়া প্রজ্বলিত লাইট এই কোরআনকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহুম্মা তিম্মনুরহি, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইটকে প্রজ্বলিত করতে চান। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। তো লক্ষ্য করে দেখেন, আল্লাহ একথাই বোঝাতে চাচ্ছেন, কারেন্টের বাল্বকে যেমন ভাবে ফুক দিয়ে নিবানো যায় না, আল্লাহর দেওয়া লাইট কোরআনকে ফুক দিয়া ষড়যন্ত্র করে বিশ্ব থেকে নিবানো যাবে না। জলে কোন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, কোরআন শরীফ আল্লাহ নাজিল করে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এরকম ঠিক না? এখন আসল কথা হলো, আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করলেন কেন? তাবিজ বানায় বানায় ব্যবসা করবার লাগে। আর এখন 10 জন হাফেজ সবাই বাসার মধ্যে সুমিনা ফলাবার লাগে কোরআন দিচ্ছেন। কেন দিচ্ছেন? নাকি তার সানচেরির ফলে তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধর্মীয়কে আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমাদের সমাজ থেকে রাষ্ট্র, গোটা পৃথিবী কোরআনের ম্যাপে পরিচালনা করার জন্য। যেরকম ঠিক কিনা? আমরা সব কিছুই ভালো লাগে, পছন্দ হয়, কিন্তু যখন বলি কোরআন দ্বারা দেশ চালাও, কোরআন দ্বারা সমাজ চালাও, কোরআন দ্বারা পৃথিবী চলবে, তখন এই এক শ্রেণীর মানুষের কলিজার মধ্যে শেলের মতো আঘাত লাগে। অথচ আল্লাহ নিজেই বলছেন কোরআন দিছি বিশ্ব সংবিধান হিসাবে। এরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ আপনার উপরে এমন এক কিতাব দিলাম যে কিতাবের মধ্যে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আমি আল্লাহ তুলে ধরেছি। কেন? ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে তোমরা গঠন করবে, পরিচালনা করবে, এর বিশদ বর্ণনা আমি আল্লাহ কোরআনের ভিতরে তুলে দিয়ে তোমাদের জীবন সংবিধান হিসাবে বিশ্বে কোরআন নাজিল করেছি। তাহলে এই কোরআনের জন্য আমরা কিছু করার আছে না নাই? আলো জোরে এখন কি করতে হবে, কিভাবে আমরা কোরআনের সাথে ব্যবহার করলে দায়িত্ব বা হক আদায় হবে, এই ক্ষেত্রে আল্লাহ তাকে উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, প্রত্যেকটি মানুষকে অন্তত কোরআনের ক্ষেত্রে 3 ভাবে আমল করলে কোরআনের হক বা দায়িত্ব আদায় হবে। এর মধ্যে প্রথম নাম্বার হলো, প্রত্যেকটি মানুষ সুখী শুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখতে হবে এবং বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা যারা আছি মাদ্রাসার ছাত্র উস্তাদ ছাড়া আল্লাহ দিলে সবাই কোরআন শরীফ শুদ্ধ করে জানি তো। আর যদি ইন্টারভিউ নিলে আল্লাহ দিলে সূরাতুল ফাতিহা পারতো না। আর যদি ঠিক কিনা? তাহলে প্রথম নম্বরে তো ফেল। অথচ কোরআন ছাড়া নামাজ হবে না, এটাও কিন্তু আমরা ভালো করে জানি, জানেন না? অথচ আল্লাহ রসুল বলেছেন যে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আবার আরেক জায়গায় বলেছেন 10টা নেকি কেন, নেকিটা কি নাই, আলো গুনাহ হবে কেন? রুব্বা তানিল লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, এমন কিছু কোরআন তেলাওয়াতকারী আছে কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্য, সওয়াব নাই, আর কোরআন শরীফ বদদুয়া দেয় কেন? তো আর জায়গা তা হলে দালের জায়গায় দোয়া করে। তাহলে কোরআন শরীফ শুদ্ধ করে যদি শিখতে হয়, এই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য কোথায় দেবেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনাদের সিলেট শাহজালাল ভার্সিটিতে গেলে আল্লাহর কোরআন শিক্ষা দিব? পৃথিবী নিয়ে একমাত্র কোরআন শিক্ষার মার্কাজ হলো এই দেশের মসজিদ মাদ্রাসা, বিশেষ করে কওমি মাদ্রাসা, যেখানে বিশুদ্ধভাবে মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হয়। যেরকম ঠিক না? আর ইদার প্রমাণ সারা বিশ্বের মধ্যে যখন কোরআন দিয়ে প্রতিযোগিতা করা হয়, তখন কওমি মাদ্রাসার ছেলেরাই 102টা 3টা রাষ্ট্রের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বকাপ এনে বাংলার লাল সবুজের পতাকা 102টি 3টি রাষ্ট্রের পতাকার উপরে ধরতে সক্ষম হয়েছে। যেরকম ঠিক কিনা? কিন্তু সরকার আমরা কিছু দেয় না। অথচ ফুটবল খেলার, এরপরে ক্রিকেট খেলোয়াড়ের পেছনে কোটি কোটি টাকা খরচ করলে আল্লাহ বিশ্বকাপ আনবো দূরের কথা, বিশ্বকাপের ফরমান মানতে পারে না।
যাক, লক্ষ্য দেখেন বলতে চাচ্ছিলাম, প্রথম নম্বর হলো প্রত্যেকটি মানুষ কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে। কিন্তু আমরা তো অনেকেই কোরআনের ক্ষেত্রে অবহেলা করি, কোরআন সহি শুদ্ধভাবে নিজেও জানি না, ছেলেমেয়েরও শিক্ষা দিতে এত আগ্রহী না। কেন আগ্রহী না? এর অনেক কারণ আছে। এর মধ্যে প্রথম নম্বরে একটা কারণ আমি খুঁজে দিচ্ছি, অনেকের চিন্তা চেতনা এমন যে মাদ্রাসার মধ্যে পড়াইলে যদি আলেম হয় হয়তো মুয়াজ্জিনি করবে, অথবা ইমামতি করবে, অথবা মাদ্রাসা পড়াইবে, দুনিয়া বিয়ে তো ফায়দা তো হবে না, উর্দু হইলে 7 থেকে 10,000 টাকা বেতন হবে, এর চেয়ে বেশি তো আর দিতই না। আর এটা একটা বাস্তব, কারণ এই দেশের মধ্যে ট্রাফিকের বেতন বাড়ে, পুলিশের বেতন বাড়ে, র্যাবের বেতন বাড়ে, সেনাবাহিনীর বেতন বাড়ে, কিন্তু আমরা বেতন বাড়ে না। এমনকি এই দেশে তেলের দাম বাড়ে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ে না। অথচ যে মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটির লোক, এরা নিজেরও জানে তাদের সন্তানাদি মাত্র 3টা, কিন্তু মাস শেষে খরচ হয় 30,000। আর ইমাম সাহেব না, ওনার বাচ্চা হইল 6টা, কিন্তু বেতন দেয় 7,000। ঠিক কিনা? আপনার 3 সন্তান নিয়ে 30,000 দিয়ে চলতে পারেন না, হুজুরে 7,000 দিয়ে চলে কেন? আপনারা বিবেক নাই কেন? আপনাদের বিবেকের মধ্যে তো কুত্তা মুখ মারলো কেন? মজুর এখন ঠিক কিনা? এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো অনেক কি চিন্তা করে মাদ্রাসা বানাইলে বেতন টাকা পয়সা কম থাকবে, সমাজের মধ্যে তাদের এত মূল্যায়ন নাই, এজন্য সহজে দেখবেন তো হুজুররা নির্বাচনের সময় টাকা খরচ করতে পারে না, এমপিও সহজ হইতে পারে না। এক একজন এমপি আল্লাহ কত কোটি টাকা খরচ কর লাগে, আল্লাহ নমিনেশন কিনতে গেলে জায়গা আল্লাহ দিলে 50 লাখ। ঠিক না? হুজুরের সারা জীবনের চাকরির টাকা একত্রিত করলে 50 লাখ, মরণের আগ পর্যন্তই তো। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে যদিও তাদের ইজ্জত সম্মান দেওয়া হয় না, কিয়ামতের ময়দানে আহলে ইলম যারা ইলমি দ্বীন যারা বুকের মধ্যে ধারণ করবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে সুপার পাওয়ার দেওয়া হবে। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবা। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন পড়বে এবং কোরআনকে বুকের মধ্যে ধারণ করবে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবাল্লাহ। এমন 10টা লোককে একজন আলেম কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে, যেই 10টা লোকের উপরে মহান আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। চিন্তা করেন কত পাওয়ার থাকবে, জাহান্নাম ওয়াজিব, টিকিট দিয়ে দেবো, কিন্তু গিয়ে বলবো আল্লাহ লোকটা তো আমার, দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবেন, তার ইজ্জত সম্মানের দিকে তাকায়া 10টা লোককে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আলেম কোরআন তো মাত্র 10টা, কিন্তু যারা আলেম কোরআন হওয়ার পরে হাফেজ কোরআন হওয়ার পাশাপাশি আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, দ্বীনের দায়ী হবে, দ্বীনের দাওয়াত বাহক হবে, আল্লাহর রাসূল বলেছেন 10 জন নয়, অসংখ্য অগণিত আত্মীয়স্বজনকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই দিন ইজ্জত দিবেন। রাসূল বলেন, ইজা কাদা আলা কুরসি লিকাযা ইবাদিহি ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন নিজে কাজী হবে, বিচারক হবে, কারণ আল্লাহ যদি বিচারক হয় এখানে তো গুস্তুস দিয়ে আর বিচার গোলানোর কোনো সুযোগ নাই। মজুরি কম ঠিক না? দুনিয়াতে তো অনেক সময় টাকার বান্ডিল দিয়ে দিলে, ইসমে ফুলুস খানের মধ্যে ভরে দিলে আল্লাহ হা বাসক না বাসক বলে আসাইনে দেয়। আর মজুরি কম ঠিক না? কিন্তু নিজে বলেন আল্লাহ তো কোন দেখে বলবে, ওলামায়ে কেরামেরা
ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আলেম বানাইনি। সুবহানাল্লাহ বলবেন না? যাও, আমি আল্লাহ তোমাদেরকে এলেম দিয়েছি বেইজ্জতি করার জন্য নয়, জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ জোরে এখন না। ইয়াজিল আসিম লি মালিক বলেন, জিবরাইল কিয়ামতের কঠিন ময়দানে তিনবার সমস্ত আলেমদেরকে আহ্বান করবে, ডেকে লেখে বলবে, সিলেট বিভাগের যত আলেম আসো, ব্রাহ্মণবাড়িয়া জেলার যত আলেম আসো, ময়মনসিংহ বিভাগের যত আলেম আসো, চট্টগ্রাম সহ গোটা পৃথিবীতে যত আলেম ওলামারা ছিলে, সকলেই তোমরা একত্রিত হয়ে যাও। আলেমরা তখন একত্রিত হলে আল্লাহ তখন বলবে, যাও জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাও। এমনি উলামায়ে কেরাম খুশির সংবাদ শুনে আনন্দে আত্মহারা জান্নাতের দিকে দূর মারবে। কারণ খুশির সংবাদ শুনলে তো সবাই এটা আগে বুক করার চেষ্টা করে। এখন যদি ঘোষণা দেওয়া হয় আতাফল মাদ্রাসার প্রধান গিটের মধ্যে যে আগে যাবেন 10,000 টাকা, ফুজাইল ভাই আরো 10টা বিরিয়ানির প্যাকেট দিবে, আমার তো মনে হয় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আর যদি এখন ঠিক না, ঠিক তেমনি ওই কাম জান্নাতের দিকে যখন দৌড়াবে আল্লাহ তখন বলবেন, না দাঁড়াও, এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেছেন, উলামায়ে কেরাম তখন বলবে, আল্লাহ কেন তুমি ঘোষণা দিলা যাওয়ার জন্য? আল্লাহ তখন ঘোষণা দিয়েছি, কিন্তু এমনি যাবে এমন না, তোমাদের তো কিছু সম্মান ইজ্জত আছে। আমি আল্লাহ না তোমাদেরকে আলেম বানাইলাম? বলো, দুনিয়ার জীবনে তোমাদের যত আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, আজকে কিয়ামতের ময়দানে দেখলে তাদেরকে চিনবিনি। উলামায়ে কেরাম বলবে, প্রভু গো, কেন চিনব না? কারণ চিনার জন্য তো দেখতে হয় না, কণ্ঠ শুনলেই চিনা যা। কণ্ঠ শুনলে চিনা যায় না? অনেক সময় রাস্তার পাশে যদি কেউ ওয়াশ টাশ করে, আমরা দেখি সিএনজি দাঁড় করে, প্রাইভেট কার দাঁড় করে, কত বুঝে কানটা দিয়ে শুনে, কারণ কণ্ঠ শুনলে বুঝতে যে বক্তা দেখা না। এরকম ঠিক কিনা? বাসার মধ্যে আজকে গিয়ে ট্রাই করবেন, দেখবেন তো বাহির থেকে ডাক দেবেন, কুয়াশার রাত্রে আব্দুল্লাহর মা, দরজা খোলো, দেখবেন তো আব্দুল্লাহর মা বলে ডাক দিলে আব্দুল্লাহর মা জানালা দিয়া উকিল না দিয়ে সরাসরি কেসি গিট কুল্লার সামনে হাজির হয়ে যাবে। কেন? এত রাতে তো সুরও ডাক দিতে পারে, কিন্তু সুর না ডাকার ডাক দিছে। আব্দুল্লাহর মা ভালো করে বুঝছে যে সুরের কণ্ঠ না, উনি আমার দামান। মজুরি হচ্ছে কিনা? তাহলে উলামায়ে কেরাম বলবে, প্রভু কেন চিনব না? অবশ্যই চিনব, চিনার জন্য তো আর সে আড়া লাগে না। আল্লাহ তখন বলবে, উলামায়ে কেরাম যদি চিনতে ভালো যাও, হাসরের ময়দান থেকে তোমাদের আত্মদেরকে বের করে নিয়ে আসো। উলামায়ে কেরাম তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ময়দানে হাসরে চলিয়ে চিটিয়ে যাবে। ফুলামা থেকে নিজের আত্মস্বজনদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করার পরে আল্লাহ তখন বলবে, ও উলামায়ে কেরাম, তোমরা আমার দ্বীনের জন্য মেহনত করেছো, আমার দ্বীনকে উজ্জীবিত করার জন্য। বড় বড় প্রাসাদ তোমাদের স্বপ্ন ছিল না, অট্টালিকা ছিল না, তোমরা দ্বীনের খেদমত করতে গিয়ে সমাজের অনেক কুলাঙ্গারের জবান থেকে বিভিন্ন ধরনের গালিগালাজ শুনতে হয়েছে। এরপর আমার দ্বীনের মহাব্বতে দ্বীনকে জিন্দা করার জন্য তোমরা মেহনত করেছো। ওই যে দুনিয়ার জীবনে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার ইলমে ওহীর জ্ঞান তোমাদের সিনায় ধারণ করেছো, ওই দিকে তাকাইয়া আমি আল্লাহ ইজ্জত সম্মান বানায় দিলাম। তোমাদের সম্মানের খাতিরে তোমাদের সকল আত্মীয়দেরকে নিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার ঘোষণা দিলাম। ওই দিন বুঝবেন মৌলবী কি চিজ হে। এরকম ঠিক কিনা? তো জাল মনে করে মাদ্রাসা লাভ আছে, কোন শিক্ষা দেওয়া লাভ আছে, কোনো সম্মান টম্মান আছে, ওই দিন বুঝবেন সম্মান আছে না গেছে। আর যেরকম ঠিক কিনা লক্ষ্য করে দেখেন। প্রথম নম্বর বলছিলাম, প্রথম নম্বর হলো প্রত্যেকটি মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শিখতে হবে এবং বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আমরা তো এমন মানুষ, এমন এক জামানায় আসি, আল্লাহ ফেসবুক টিপার সময় আছে, কোরআন শরীফ পড়বার সময় নাই।
যেরকম ঠিক কিনা প্রত্যেকের বলে কোরআন শরীফ আছে সানচেদের উপরে দিনের সেটের উপরে তৈরি রাখছে মহিলারা কিন্তু ফল ভালো নেই যেরকম ঠিক কিনা বাস্তব ঘটনা কইতেন নেই একবার বাস্তব বাস্তব এক এলাকার মধ্যে ইমাম সাহেব রমজান মাসে ইফতার করার জন্য দাওয়াত দিছে অনেক এলাকার মধ্যে আপনাদের এলাকায় মিয়া সাহেবের দাওয়াত জানেন না বাসা তো ইফতার করার জন্য যখন দাওয়াত দিছে হুজুরও আসছে আসার পরে খাটের মধ্যে বসাইছে এদিক দিয়ে বেগম সাহেব ইফতার বানাইতে দেরি হয়ে যাচ্ছে এখনো তৈরি করে নাই তো দামান চিন্তা করলো বেগম সাহেব যেহেতু বানাই নাই এখনো যাক আমি একটু হেল্প করি বউল একটু সহযোগিতা কারণ বউলের সহযোগিতা করা তো একটা সুন্নত আমরা তো অনেক সময় সহযোগিতার কথাগুলো চিন্তা জায়গা মজুরি কোন ঠিক না আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নিহিনাতা আহলিহি বুখারী শরীফের হাদিস কত বুঝেন আল্লাহ রসুল নিজে তার পরিবারকে পাক শাক ঘরোয়া কাজে সহযোগিতা করেছেন বিশ্বনবী যদি বউর সহযোগিতা করে তুমি এত বড় দামি মানুষ করতেইছো বউর সহযোগিতা করলে ইজ্জত জায়গা বউর যদি সহযোগিতা করেন তাহলে বউ আপনার ক্ষেত্রে দুর্বল হবে ভালোবাসা বাড়বে জিন্দিগিতে এই স্ত্রী আপনাকে রেখে আরেক বেডের হাত ধরবে না চলো করে দেখেন এদিক দিয়ে উনি গেছে সহযোগিতা করতো আর ইমাম সাহেব খাটের মধ্যে বসা কিন্তু আসতে দেরি হইতেছে উনি কিচেন রুমে তো বেডরুম তো কিচেন রুমে হঠাৎ করে একটা বাতাস এসে জানলা দিয়ে কোথার থেকে যেন 2-3 হাজার কিছু টাকা ফ্লোরের মধ্যে হয়ে গেছে ইমাম সাহেব চিন্তা করলো টাকাগুলি জমিলে হয়ে থাকবে এই জন্য হাতে নিয়ে একত্রিত করে কিছুক্ষণ বসা তো চিন্তা করলো বসা কতক্ষণ রাখবো আরেক বেডের টাকা তাড়াতাড়ি পাশে ছিল টেবিলের উপরে কোরআন শরীফের ভিতরে তৈরি দিছে এদিক দিয়ে ওই মুরব্বী ইফতার টিফতার নিয়ে যখন আসছে ইমাম সাহেব তো ওই সময় চাপের মধ্যে কারণ রমজান মাসে ইফতারের ফলে বা ইফতারের আগে ইমামরা মারাত্মক চাপে থাকে কেন সময় মতো যদি নামাজটা না পড়া আল্লাহ কিয়ামত শুরু হয়ে যাবে কারণ অনেকে তো ফান খাইছে না চা খাইছে না ভাত খাইছে না আর অনেকের অপেক্ষা থাকে কোন সময় মাগরিবের নামাজটা পড়বো আর একটা টান দিব ঠিক না তো উজুরি ইফতার টিফতার কইলা তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়াইলো এদিক দিয়ে মুরব্বীরা বলতে মনে নাই মুরব্বী নামাজ টামাজ পড়ে বাসার মধ্যে যখন বিশেষ প্রয়োজনে টাকা খুঁজতে গেল গিয়ে দেখে যেখানে টাকা ছিল টাকা স্ত্রীকে জিজ্ঞেস করলে টাকা নিয়েছো বলে না তো কেন না তোমার ছেলে মেয়ে বলে ছেলে মেয়ে তো আজকে 2 সপ্তাহ হয়েছে নানা বাড়িতে মজুরি কোন ঠিক কিনা তো নীলকে অন্য কেউ আসছিল মনে না তাহলে আমার তো মনে হয় ইমাম সাহেব ছাড়া কেউ যেহেতু আসে নাই হুজুর ছাড়া কেউ টাকাটা নেই চিন্তা করে দুষ কিন্তু হুজুরে সুর বানাই নিয়েছে এখন ওই মুরব্বী হুজুরে এমন বকাঝকা শুরু করছে স্ত্রী তখন থামাইছে আরে বাদ দেন নিলে তো হুজুরই নিছে আর তো কেউ নিছে না হয়তো বিশেষ প্রয়োজন নিয়ে গেছে কারণ আপনারা যে বেতন দেন এই বেতন দিয়ে তো হুজুরের বউয়ের নাফা টেবিলের দাম হইবার কথা না মজুরি ঘন্টা কিনা যাক বাদ দেন নিয়ে নিছে যাক স্ত্রী তখন সামনে থামাইলো কিন্তু আবার যখন 1 বছর পরে রমজান আসলো তখন বলতেছে দাওয়াত দেন বেগম সাহেবের জামাই ধমক মারছে দাওয়াত মারাইছে আবার সুরা বেটার দাওয়াত দিতাম কই বলেন কি চুরি করলে হুজুরে গুনাইব আমরা রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস দাওয়াত দিলে ইফতার করলে সমান সমান সওয়াব পাবো মজুরি হল ঠিক কিনা তো বেগম সাহেবের কথা তো না রাখলে হয় না কারণ ঘরের ভিতরে তো আবার 144 জারি করে দিব আর জুরে কম ঠিক কিনা বল কথা শুনলে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে আইনে যখন ইফতার দিছে এখন উনি ইফতার খাওয়ার আগে চাচারে বলতেছে চাচা আপনার চেহারা একটু মলিন লাগে কথাবার্তা তো তেমন সমস্যা দেখা যায় আচ্ছা সমস্যা কি মুসিবত টুসিবত না মুসিবত নাই আপনি এত কিছু জিগাই না আনছি দাওয়াত দেখায় এলেন এই কত জোরে বলে আনছি দাওয়াত দেখায় এলেন হুজুর জীবনে খাইব আর জোরে কম ইমাম শুকুর কিতাবে গত বছর যেইভাবে আমার সাথে আচরণ করছে ভালো কথা বলছে মিষ্টি কথা বলছে কত আদর করছে এখন দিদি সুবিধা না ইমাম সাহেব এমনি বলে চাচা মাইন্ড করবেন না একটু বলেন না কোনো সমস্যা থাকলে আমি মুসলিম দোয়া করতাম বলে দোয়া লাগতো না বেড়া কেন কে দোয়া করতাম গত বছর আপনার দাওয়াত দিয়ে আনলাম আপনার দাওয়াত খায়া ইফতারি করে আমার 3000 টাকা চুরি করে নিছে ইমাম সাহেব তো এই কথা শুনলেন সুখের পানি ছেড়ে দিছে বলে কি ইন্নালিল্লাহ বেগম সাহেব বলতেছে তোমার না বললাম হুজুরে কিছু বললো না এখন বললা কেন বাদ দাও হুজুর হুজুর ডোন্ট মাইন্ড করেন না উনি বুঝছে না এমনি হুজুর তখন বলতেছে চাচি আমাকে সুর বলছে এতে কোনো দুঃখ নাই সুবহানাল্লাহ বলবেন না মহিলা কিরে কিতা তে কান্দেন কেন বলে কান্দার কারণ আছে সুর বলছে এজন্য কাঁদছি কেন কাঁদছে তখন ইমাম সাহেব বলে
টাকা তো ঠিকই আমি পাইছি, কিন্তু একটা বছরের ভিতরে আমার আপনার সুর সুর ধারণা করতেছেন টাকা পাইছেন না, জিগাইলেন না? জিগাইতেন? তবে শুনেন, টাকা আমি ঠিকই পেয়েছি কিন্তু নেই নাই। টাকাটা পাওয়ার পরে আমি কোরআন শরীফের ভিতরে রেখে দিয়েছিলাম এজন্য যে অন্তত আপনারা কেউ না কেউ সকালবেলা কোরআন শরীফ যখন পড়তে যাবেন টাকাটা কোরআন শরীফের ভিতরে পেয়ে যাবেন। কিন্তু যেহেতু টাকা এক বছরের ভিতরে পান নাই, তাহলে আমার আর বুঝতে অসুবিধা হয় নাই যে কোরআন শরীফ আছে ঠিকই, এক বছরের ভিতরে আপনারা কেউ একটা অক্কল করে দেখেন নাই। কথাক্ষণ ঠিক না? এই ঘটনা বলার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য, এটা বাস্তব। প্রত্যেকের বলে কোরআন শরীফ আছে, আছে না নাই? আরো জোরে কম। কিন্তু পড়াশোনা করার লোক যুবক যুবতীরা আছে ফেসবুক, ইন্টারনেট, অনলাইন, ডিসলাইন লয়া, এখন ঠিক না? আর মহিলারা আছে আমরা সমাজের, এরা আছে জি বাংলার স্টার জলসা, ভারতীয় নাটক লয়া। আরো জোরে কম। কি জবাব দেবে আসলে? মানে জবাব তো একটা দিতেই হবে। এজন্য ভাইয়াল আমার এই সমস্ত দোকাবাজি ফেসবুক, ইন্টারনেট, কত বলছেন এগুলির দোকাই পড়ে কোরআন তেলাওয়াত যেন বন্ধ না হয়। প্রত্যেকেই প্রতিনিয়ত অন্তত 2 পৃষ্ঠা করে হলো আল্লাহর কোরআন শরীফ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে করে রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। তো যাক, প্রথম নম্বর বলতে চাচ্ছিলাম কিন্তু দাঁড়ায় গেছে, হ্যাঁ, প্রথম নম্বর হলো প্রত্যেকটি মানুষ সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখতে হবে এবং বেশি বেশি করে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। যেরকম ঠিক কিনা? 2 নম্বর হলো কোরআন শরীফ বোঝার চেষ্টা করতে হবে। আমরা বলি কিন্তু কোরআন বুঝি না, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রত্যেকেই সুবিশুদ্ধভাবে শিখার পাশাপাশি, তেলাওয়াত করার পাশাপাশি আল্লাহর কোরআন বোঝার মতো চেষ্টা করতে হবে। 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। আর যেরকম ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন সংবিধান, আল্লাহর দেওয়া বাণী। এই কোরআন অনুযায়ী যদি আমল না করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে মজুর। এখন ঠিক কিনা? যাই হোক, সর্বশেষ কথা এটাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সাহেবে কোরআন বলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করব। শেখ বিশ্বনাথী রাহমাতুল্লাহি আলাইহি।